ফুটো হয়ে গিয়েছে এই। তো সকালে তো জিমে যাওয়া হয়নি, তো আজ বিকালে জিমে যাবো। কাঁচের অবস্থা যা খারাপ। ব্লগ তো গাইস আজ সকালে তো উঠতে একটু দেরি হয়ে গেছিলো, মানে 6:30 7টা বেজে গিয়েছিল। তো সবে আমি বিছানাতে উঠলাম আর কি। তো উঠে মানে ঘুম থেকে আর ডাইরেক্ট উঠিনি, 7টা 7:30টার দিকে উঠেছি, তো সেই কারণে আর উঠিনি। এই 8টা বাজে এখন উঠেছি। তো আজ স্কুল যাবো, আজ জিমেও যাওয়া হলো না আর পড়তেও যাওয়া হলো না। তো আজ বিকালে যাই, জিমে যাওয়া হয়ে যাবে, তো বিকালে জিমে যাবো। আর যাবো তো আজ সোমবার, তো আগে নাজিরকে ফোন করবো আর বন্ধুকে। ডিসেম্বর মাসে যেতে ভালো লাগছে না, তো স্কুল খোলা আছে, তো কি করা যাবে, তো যেতেই হবে। কোনো ছুটি নেই এখন। হয়ে যাবো আজকে রে। প্রজেক্ট কাল লিখা হয়নি, তো আজকে সকালে দেরি হয়ে গিয়েছে উঠতে, তো সেই কারণে লিখা হয়নি। তো বিকালে যদি জিম দিয়ে এসে লিখবো দেখি আজকে। ভেবেছিলাম সকালে জিমে যাবো, তো আর স্কুল যাবো, স্কুল দিয়ে এসে টাইম পাবো যেটাই লিখে নেবো, দিয়ে বাইরে ফেরে গেম খেলতে যেতে পারবো। কিন্তু এ যা হলো, আর টাইম পাবো না, মানে গেম খেলা আছে করে বন্ধ, আজ লিখতে হবে। সব বাচ্চারা তো বাইরে ঘুরে উড়াচ্ছে দেখতে পাচ্ছ। তো আর বেশি দেরি করে যাবে না, কারণ এখন বাজে এখন টাইম 8:30 বেজে গিয়েছে অলরেডি। এখন একটু ফ্রেশ হয়ে নিতে হবে, দিয়ে আর কিছু খেয়ে দিয়ে নিই, আবার স্কুল ড্রেস পরে স্কুল যাবো। তো তার আগে ফোনটা একটু ফুল চার্জ করে নিই, তো চার্জও বেশি নিই। তো স্কুল যদি যাই তো অবশ্যই স্কুল ড্রেসে ব্লগ বানাবো, না যদি চাই তাহলে যেরকম বানাই ওরকমই বানাবো। তো ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। আজ স্কুল যাইনি, তো কারণ প্রজেক্ট বললো আমি নাজেরকে ফোন করেছিলাম, তো বললো আজ ওই স্কুল যাবে না, তো আমিও সেখানে যাইনি। তো তো দোকানে গিয়েছিলাম, দোকানে কাজ ফাজ করে সবে দোকান দিয়ে এলাম, তখন বাজে ঘড়ির টাইম 12:30। সবে এলাম, বেশিক্ষণ হয়নি, সবে এসছি, এসে একটুখানি একটু লেবু খেলাম, তো লেবু আর একটু মুড়ি খেলাম, খিদে পাচ্ছে। আর কিছুক্ষণ বাদে তো লাঞ্চ করবো। আর এই কম্প্রেসারটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, এটা হচ্ছে টি শার্ট, একটা জিমের জন্য টি শার্ট। তো অনেক দিন আগে কিনেছিলাম, সাইজ বড় বলে, তো এটা আমি কম পরি, তো বড় সাইজ। আর আগে প্রচুর পরতাম, পরে পরে এখানে খুলে গিয়েছে, এই দেখো। এটা হচ্ছে প্রো সার্কের মাল, তো এখানে ছিঁড়ে গিয়েছে, এই দেখো এখানে ফুটো হয়ে গিয়েছে এই। তো সকালে তো জিমে যাওয়া হয়নি, তো আজ বিকালে জিমে যাবো। কাঁচের অবস্থা যা খারাপ। তো আজ বিকালে জিমে যাবো, তো সকালে তো জিমে যাওয়া হয়নি। তো আমার শুধু রবিবার রেস্ট, এছাড়া কোনো রেস্ট নেই। আর তো ডায়েট প্ল্যান তো দেখেছো, সকালে আমি খেয়েছিলাম উঠে 2 গ্লাস জল, আর বাড়িতে যা ছিল, মানে এই মা আগের দিনকে পিঠে করেছিল, সেই পিঠেই খেয়ে নিয়েছিলাম। তারপরে ফের খিদে পাচ্ছিলো, এই 12টার দিকে মুড়ি খেলাম, মুড়ি আর একটা কমলা লেবু, ফের ভাত খাবো। তো আমার বাড়িতে যা হয় ওই খাই বেশি, তো ডায়েট বলতে কি তেল মশলা একটু কম খাই, নাহলে যা বাড়িতে হয় ওটাই খাই, তাতেই আমার বডি কন্ডিশন দেখতে পাচ্ছ। আমার কিছুদিন আগে তো অনেক ওয়েট কমে গিয়েছিল, কারণ ফুল ডায়েট ছেড়ে দিয়েছিলাম, ডেলি ফুচকা খেতাম, মানে স্কুলে গিয়ে ভাজাভুজি যা যা বিক্রি হতো স্কুলের মশলা মুড়ি ফসলা মুড়ি ওইসবই খেতাম, সেখানে ওয়েট কমে গিয়েছিলো। তারপরে বলি না, আর ওইসব খেলে হবে না, এখন ছাতু খাই, আর বাড়িতে যা ভাত হয় ভাত খাই, আর একটু ওই যে ডায়েট ফলো করি, কোলা খাই, রুটি খাই, ক্রিয়েটিনটা নিচ্ছে, তো অনেকটা শরীর এখন ঠিক আছে, তো আগের থেকে বেটার। আগে যেরকম ওয়েট লস হয়ে গেছিলো 3 কেজি ওয়েট লস, ধরো 1 মাসের মধ্যে ফের গেন করে নিয়েছি। 1 মাসের মধ্যে 3 কেজি গেন করেছি, এক্সট্রা 1 কেজি, মানে ধরো আমার ছিল আগে 55 থেকে ওয়েট লস হয়ে, তো হয়ে গেছিলো 52-53-র মতো, তো ফের গেনিং প্রসেস শুরু করে, তো এখন হয়ে গেছে 56, তো 1 কেজি এক্সট্রা বেড়ে গিয়েছে। তো এটা দিয়ে বাড়াই উচিত, আরও বাড়া উচিত, অন্তত আমার ওয়েট 70 কেজি হলে তবে বডিটা ঠিকঠাক শেপ আসবে, এখনও আমার ঠিকঠাক শেপ নেই, তো দেখতে পাচ্ছ অনেকটাই রোগা। তো এটা কম্প্রেসারটা বড় বলে দেখাচ্ছে অনেকটাই রোগা, তো এটা ফিটিং হলে অতটা রোগা দেখাই না, মানে ঠিক আছে। আর একটু মানে অনেকটাই ভাল করতে হবে, মানে 70 কেজি আমাকে আনতে হবে। হ্যাঁ, 60 65 70-এর মতো আনতে হবে, তবে আমার একটা পারফেক্ট ওয়েট হবে।
তো যাই হোক, তো এখন আর বেশি, তো দুপুর হয়ে গেছে, তো এখন চান করতে হবে, তো চান করে এসে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নেবো, নিয়ে বিকালে উঠে জিমে যাবো। তো ততক্ষণ আমি চানটা সেরে আসি, তারপর দেখা হচ্ছে। ভাই আমি ঘুম থেকে উঠে তো এখন জিমে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ অনেকদিন বাদে বিকালে এসেছি। তো আমি এমনি বিকালে আসি না। তো এখন জিমে ঢুকবো, প্রচুর অতিরিক্ত গান হচ্ছে, তো ওখানে ব্লগ বানাতে পারবো না। তো জিম থেকে বাড়ি গিয়ে ব্লগ বানাবো। তো ভাই এখন জিম থেকে বাড়ি চলে এসেছি। তো এসে মানে খাওয়া কমপ্লিট, খাওয়া বলতে কি ডিনার না, মানে জিম থেকে এসে দুটো ডিম সিদ্ধ, একটা কলা আর ক্রিয়েটিন খেয়ে নিয়েই এবারে আজকে প্রজেক্ট লিখতে হবে, কারণ কাল স্কুলতে যাবো, কাল প্রজেক্ট জমা আছে নাকি। তো সেই কারণে, নাহলে আমি এমনিতে আজকে তো বাইরে গেম খেলতে যেতাম, সেই কাজ যাইনি আজকে। তো প্রজেক্টটা লিখবো বলে, তো এখন আজকে লিখে কমপ্লিটটা করতেই হবে যা হোক করে, এবার কালকে গিয়ে জমা দিয়ে দিতে হবে। তো অলরেডি 2 পেজ আমি লিখে নিয়েছি দুপুরে, আজ ঘুমাইনি দুপুরে। তো দুপুরে লিখেছি 2 পেজ, মানে লিখে একটুখানি রেস্ট নিয়েছিলাম, মানে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠে জিমে গেলাম। তো এখন ফের লিখতে হবে। তো বেশি রাত করে আবার যাবে না, তো ঘুমাতে হবে, কারণ কাল সকালে ফের জিমে যাবো। তো জিম থেকে এসে এতে যাবো, স্কুলে যাবো। তো কাল সকালে কাল ব্যাক অ্যান্ড বাইসেপ আছে, জিম মিস করলে হবে না। জিম পার ডে মানে একদিন রেস্ট, তো আমি পাই 6 দিন, তো 6 দিন রেগুলার করতে হবে, এটাই। তো আজ অনেকদিন বাদে মিজানুরের সাথে ফের দেখা হলো, ভালো লাগলো বেশ, সবের সাথে মিলে মানে দেখা হলো আর কি। তো যাই হোক, তো এখন আমাকে লিখতে হবে প্রজেক্ট। তো প্রজেক্টগুলো ততক্ষণ লিখে নিই, তারপর প্রজেক্ট লেখা হয়ে গেলে ফের দেখা হচ্ছে। কমপ্লিট, তো শুয়ে পড়বো, কারণ কাল সকালে ফের জিমে যেতে হবে, বেশি রাত অব্দি যাবে উচিত। তো প্রজেক্ট সব লেখাই কমপ্লিট, আর বেশি বাকি নেই, 1-2 পেজ বাকি, ওটা কাল করে জিম থেকে এসে লিখে নেবো। পিছনের হালাত খুবই খারাপ, তো সব কিছু একটু ঠিকঠাক করে আর শুয়ে পড়বো, কারণ বেশি রাত আছে। সবাই খেলাম একটু, সবাই একটু হাঁটাহাঁটি করবো, করে তারপরে ঘুমাবো। আজ এখনো ঘুমাই না, তো মুখে কি সব জিনিসপত্র এখন একটা পর্যন্ত লিক হয়নি, এডুকেশন। তো এটা লিখবো, তো প্রজেক্টটা এখানকার স্কুল নিয়ে তার আগে এখন ঠান্ডা, তো বাইরে বসে আজকে ঠান্ডা আছে। আজকে তো গেম টেম করে আজকে তো বেশি এখানে মানে প্রজেক্ট লিখছিলাম, তো সেই কারণে যে গেম খেলতে যাওয়া হয়। তারপরে কাজ আছে, তারপরে এখানে এড করছি, তো ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।